হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো। এখানে দেখো আমার মাসি কী রান্না করছে। আমার সেজো মাসিমণি রান্না করছে হচ্ছে পমফ্লেট মাছ ভাজা। এখানে ভেজে রেখেছে পমফ্লেট মাছ আর বাটা মাছ, আর কড়াইতে তেল, একটু কালো জিরে, একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, যেহেতু আমার মেশোর অনেক কিছুই খাওয়া বারণ আছে, তার জন্য একদম কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সিম্পলভাবে পাতলা একটা পমফ্লেট মাছের ঝোল করছে। তো মাসির হাতে রান্না অসাধারণ স্বাদ হয়, একদম সিম্পলভাবে রান্না করে, কিন্তু খেতে অনেক ভালো হয়। মাসিরা খুব একটা বেশি ঝাল মশলা খায় না মেশোর কারণে, সেই জন্য কিন্তু এভাবে করলেও খুব ভালো লাগে পমফ্লেট মাছটা। তোমরা অবশ্যই এভাবে একদিন করে ট্রাই করে দেখো। যাদের বাড়িতে অসুস্থ পেশেন্ট আছে তারাও ট্রাই করতে পারো। এমনিও তোমরা এমনি হালকা পাতলার মধ্যে কিছু রান্না করতে চাইলে পমফ্লেট মাছের এই রেসিপিটা অবশ্যই করতে পারো। চলো, এখানে পমফ্লেট মাছ অলরেডি হয়ে গেছে, ঝোলটা ফুটলেই মাখা মাখা হলেই নামিয়ে দেওয়া হবে। এদিকে আলু, পেঁয়াজ কুচি, কচুর লতি আর হচ্ছে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে এটা বসিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি আমার জিভে জল চলে আসছে। কচুলতি খেতে আমরা সবাই খুব ভালোবাসি, মানে আমাদের ফ্যামিলির। তো এই যে ঢেকে বসিয়ে দিয়েছে, আর এই যে কচুলতির মধ্যে কিন্তু একটু চিংড়ি মাছও দিয়ে দিয়েছিল। তো আজকের আমার মাসির রান্না কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও বন্ধুরা। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। নতুন বন্ধুরা ফলো করতে ভুলো না। সবাই সবার পাশে থাকতে হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। দেখো, লতিটা এখানে হয়ে গেছে, বেশ সুন্দর একটু ঝোলঝোল হয়েছে। এদিকে মাছটাও হয়ে এসছে। চলো, আজকে এই ভিডিও আমার এই অবধি। টাটা, সবাই খুব ভালো থেকো।